আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, সফর সঙ্গীগণ এবং সম্মানিত এলাকাবাসী, আজকে আমরা এখানে হাজির হয়েছি আমাদের একজন প্রিয় ভাই জনাব বিল্লাল গাজী সাহেব। তার একটা দোকান এখানে আজকে শুভ সূচনা হবে, উদ্বোধন হবে, সেজন্য আমরা আসছি। জামাতে ইসলামী সবসময় একটা মানবিক সংগঠন হিসাবে মানবিক দায়িত্ব পালন করে। বিশেষ করে যারা বেকার অথবা পুঁজির অভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছে না, এই সমস্ত ভাইদেরকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে থাকি। জামাত ইসলামী সরকারে নাই, সরকার পরিচালনাও করছে না, কিন্তু জামাত ইসলামী জনশক্তি যারা আছে, কর্মী রোকন নেতাকর্মী যারা আছে, তাদের পকেট থেকে অল্প অল্প করে সহযোগিতা দিয়ে আমরা বিভিন্নভাবে কাজ করে থাকি। চাঁদপুরেও আমরা এই পর্যন্ত, চাঁদপুর সদর হাইমচরে এই পর্যন্ত আমরা প্রায় শতাধিক লোককে এই রমজানে আমরা পুনর্বাসন কার্যক্রম করেছি। গত ঈদের পরদিনে আমরা বেশ কয়েকজনকে ছাগল দিয়েছি, সেলাই মেশিন দিয়েছি, রিক্সা দিয়েছি, দুস্থ মানুষের চিকিৎসা সেবা সহযোগিতা করেছি। এইভাবে আমাদের সাধ্যমতো কাজ চলছে। তো আজকে এরই অংশ হিসাবে ওই সামাজিক কাজের ধারাবাহিকতায় আজকে আমরা হাইমচর উপজেলার এই উত্তর আলগি ইউনিয়নের, এটা হলো ভিঙ্গুলিয়া গ্রাম, এখানে আমরা আমাদের এক ভাইকে একটা দোকান যাতে সুন্দরভাবে দিয়ে পরিচালনা করে জীবন জীবিকা অর্জন করতে পারে, সুন্দরভাবে জীবিকা পরিচালনা করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা হাজির হয়েছি। আমরা আল্লাহ তাআলার কাছে আজকে দোয়া করছি, আল্লাহ যেন এই ভাইটিকে সুন্দরভাবে এই দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করার তৌফিক দেন এবং এই কাজে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন এবং যারা এই কাজে সহযোগিতা করেছে আল্লাহ যেন তাদেরকে উত্তম যাজা খায়ের দান করেন। আপনারা যারা হাজির আছেন, আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ আছে বেকার, মানুষের কাছে হাত পাততে পারে না, বলতেও পারে না, কিন্তু আমাদের উচিত ওই সমস্ত ভাইদের খোঁজখবর নেওয়া। অতএব আপনারা যারা বিত্তবান আছেন, বিত্তবান ভাইরা এগিয়ে আসবেন। আরও অনেক অসংখ্য মানুষ আছে মানবিকভাবে জীবনযাপন করে কষ্টে আছে, আমরা যেন সবাই সাধ্যমতো কিছু সহযোগিতা করতে পারি, তাদের পাশে দাঁড়াইতে পারি। কারণ মানবতার সেবা হলো একটা বড় এবাদত। আল্লাহ তাআলা এই আবাদতের মাধ্যমে অনেক বেশি খুশি হন, মানব জাতিকে অনেক বেশি কল্যাণ দান করেন, ন্যাক দান করেন, সওয়াব দান করেন। অতএব আমরা আজকে আর বেশি কথা না বলে শুধু এতটুকু বলবো, যারা বিত্তবান আছেন তারাও এগিয়ে আসবেন, আমরাও যাতে আরও বেশি করে মানুষের সেবা করতে পারি, মানুষের পাশে দাঁড়াইতে পারি, পুনর্বাসন কাজ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাকাত আমরা যেভাবে দেই এভাবে কিন্তু সাধারণত জাকাত দেওয়া হয় না। জাকাত দিতে হইল যা পুনর্বাসন, যাতে করে একটা মানুষ আর এই হাত পাততে না হয় কারো কাছে, যাতে করে এই উপায় বা এই অবলম্বন করেই তিনি জীবিকা নির্বাহ করতে পারেন। আমরা এই দেশে জাকাত দাতা বাড়াইতে চাই। একই সাথে আগামী দিনগুলিতে যদি আমরা সবাই সঠিকভাবে জাকাত আদায় করে থাকি, তাহলে কিন্তু দেখা যায় যে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে গেছে, ধনী গরিব বৈষম্য দূর হয়ে গেছে, মানুষের ভিতরে আর কোনো পার্থক্য থাকবে না। দেখা যাবে যে একসময় সবাই জাকাতের দাতা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত দাতা হিসেবে কবুল করুন, আমিন। সবাই বলছেন আল্লাহ যেন তাদের এই ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। এই বলে আমি আজকে এই আমাদের এই ক্ষুদ্র একটু ব্যবসা, বিল্লাল ভাইয়ের এই ব্যবসাটা উদ্বোধন করে দিয়ে যাচ্ছি। জি, কথা বলেন। জি, এই পর্যায়ে আজকের দোকান উদ্বোধন করে দিয়েছেন আমাদের চাঁদপুর জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি এবং চাঁদপুর হাইমচর এই নির্বাচনী আসনের জামাত থেকে মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট শাহজাহান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন, আজকে যে ভাইয়ের জন্য এই পুনর্বাসনের ব্যবস্থা করা হলো, আল্লাহ তুমি মেহেরবানি করে এই পুনর্বাসনকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আর যে ভাই উদ্যোগ নিয়ে এবং যে ভাইরা সহযোগিতা করে সামগ্রিকভাবে আজকে ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে এই বিল্লাল গাজী ভাইয়ের জন্য এই পুনর্বাসন ব্যবস্থা করেছেন, তাদের সকলের শ্রমকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমরা যেন এই কাফেলার পক্ষ থেকে এমনিভাবে সমাজের অসহায় মানুষের পাশে পুনর্বাসনের ভূমিকায় অবতীর্ণ হতে পারে, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ, এভাবে সমাজের বিত্তবান ভাইদের এই পুনর্বাসনে এগিয়ে আসার তৌফিক দিয়ে দাও। আর রব্বুল আলামিন, আজকের প্রধান অতিথি সহ যারা এখানে অংশগ্রহণ করছে সবাইকে তুমি কবুল করে নাও। বিফাদলি সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।